नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस रेसिपिज यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। एकदम अन्य रकम स्टाइलेर एकदम रेस्टुरेंट स्टाइल चिकेन पकोड़ा एकटू मशलार मध्य टुइस्ट आछे किन्तु भीषण भालो लागबे चायेर साथे टा हिसाबे बा जे कोनो रकमेर स्नैक्स हठात् अन्य रकम किछु खेते चाइले। तो आमरा एखाने चिकेन नियेछि, बोनलेसও आछे उइथ बोनও रयेछे किन्तु छोटो छोटो टुकरो करे केटे नेওয়া रयेछे। भालो करे धुए नेब, आपनि मने करले एकटू ভিনিগার जल दिये मिशिয়েও धुते पारेन। आमि एखाने लेबुर रस दिচ্ছি। प्रथमे भालो करे একটা বড় লেবুর আধখানা, যদি ছোট হয় তাহলে গোটা দিতে হবে, লেবুর রসটা পুরো চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখানে মোটামুটি 400 গ্রাম মতন চিকেন আছে। আদা, লঙ্কা আর বেশ খানিকটা এখানে গার্লিক মানে রসুনের বড় বড় কোয়া এরকম প্রায় 9-10টা দিয়ে দিয়েছি। এরকম ভাবে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি, এটা বেটে নিয়ে দিয়েছি। এবার আমি আমচুর পাউডার বা র ম্যাঙ্গো পাউডার দিচ্ছি একটু জোয়ান বা ক্যারম সিডস। এতে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হবে আর এটা হজমেও খুব সাহায্য করবে। তো এটা ভালো করে হাতে রগড়ে নিয়ে দেবেন, তাহলে আরও বেশি গন্ধটা বেরিয়ে আসবে ভালোভাবে। এরপরে আমরা দেব ড্রাই কাসুরি মেথি। কাসুরি মেথি যদি কাঁচা পেয়ে যান, যদি শীতকালে করছেন তাহলে তো খুবই ভালো, ছোটো ছোটো করে কেটে নিয়ে দিন, নাহলে ড্রাই কাসুরি মেথিটা দিয়ে দিন। দিচ্ছি নুন। এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে দেবো 2 চামচ এখানে নর্মাল যে ফ্লাওয়ার মানে ময়দা দিচ্ছি। এবার আমি ডিমের সাদা অংশটা খালি দিচ্ছি। এরকমভাবে ফাটিয়ে নিয়ে এদিক ওদিক করে আপনিও একটু সাবধান করে দিতে পারেন, না হলে আলাদা করে নিয়ে তারপরে দিতে পারেন। তো এই রকমভাবে ডিমের সাদা অংশটা দিচ্ছি, একটাই ডিমের সাদা অংশ দিলাম। দেবার পর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবং একটু মেখে রেখে দেব। যদি মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখতে পারেন খুব ভালো, না হলে পারে অন্তত 10 থেকে 15-20 মিনিট রাখবেন, তাহলে আরও ভালো টেস্ট হবে, সমস্ত মশলাগুলো অ্যাবজর্ব করবে। এবারে দেখুন আমি তেলটা গরম করে নিয়েছি আর এর মধ্যে ছাড়ছি। খুব একেবারে অনেকখানি তেলের মধ্যে আপনাকে ভাজতে হবে এমনটা নয়, এই নর্মাল মোটামুটি আলু পটল যেভাবে ভাজেন সেরকমভাবেই ভাজলে হয়ে যাবে, খুব ডুবো তেলের দরকার নেই। দেখুন ওপরটা এরকম জেগে জেগেও রয়েছে, আপনি স্যালো ফ্রাইও করতে পারেন কিন্তু। তো এই রকমভাবে আমরা এটাকে ভালো করে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, বেশ ভালো রং ধরে গেছে। আমার ওখানটাতে উল্টানোর মানে আমার কড়াইটা এতটাই ছোট, এটা একটা তড়কা প্যান বলতে পারেন, তার মধ্যেই আমি এই সমস্ত ভাজাভুজিগুলো করি, খুব কম তেলে হয়ে যায় বলে। তো দেখুন এই রকমভাবে আমরা ভালো করে উল্টে পাল্টে একটু ঢিমে আঁচে ভাজবো। কেন ঢিমে আঁচে ভাজবো বলুন তো? তাহলে চিকেনটা না ভালো করে একটুখানি সেদ্ধ হয়ে যাবে আর খুব ভেতর থেকে ক্রিস্পি হয়ে থাকবে, বেশ সুন্দর লাগবে, ভেতরটা জুসি, ওপরের একটা ক্রিস্পি কোটিং, এত ভালো মশলার একটা ফ্লেভার আসবে, ভীষণ সুন্দর খেতে লাগবে। কিন্তু আমরা একটু এরকম করে ভাজতে দেব। আপনি এর সাথে কোনো ডিপ নিতে পারেন বা ডিপ ছাড়াও এমনিও আপনি চায়ের সাথে টা হিসাবে খেতে পারেন, বা আমি যে বিরিয়ানিটা দিয়েছিলাম তার সাথে প্রথম পাতে হিসাবে এটা নিতে পারেন। আমার ওই বিরিয়ানিটা কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। যদি মনে করছেন একবার দেখবেন, একদম অন্য রকম মশলায় তৈরি করা, একদিন এই রকম মশলায় এই রকম সাউথ ইন্ডিয়ান স্টাইল বিরিয়ানির সাথে এই চিকেন পকোড়াটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগবে। আর যদি মনে করছেন না আপনি এমনি এটা খেয়ে ফেলবেন, তাহলে তো অসাধারণই ব্যাপার হয়ে যাবে। তো এরকমভাবে আমি একটা ব্যাচকে ভেজে তুলে নিলাম। খুব একদম কালো কালো করে ভাজবেন না, একদম দেখবেন যে এই ক্রিস্পি একটা কোটিং হয়ে গেছে সমস্ত দিক থেকে, তাহলেই বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। আর এইরকমভাবে আমি পরের ব্যাচটাও ভাজতে দিচ্ছি। যখন ভাজতে দেবেন তখন না চেষ্টা করবেন ওই যে কোটিংটা হয়ে রয়েছে সেই কোটিংটা ভালোভাবে প্রত্যেকটা চিকেনের মধ্যে ভালো এদিক ওদিক করে যেন কোটিংটা হয়ে যায়, তাহলে দেখবেন আরও বেশি সুন্দর একটা ক্রিস্পি লেয়ার তৈরি হয়ে যাবে আর খেতে অনবদ্য লাগবে। সবাই মিলে যখন খাবেন না, কোথা দিয়ে আপনার এই 1 প্লেট পকোড়া উড়ে গেল খেয়ালই করতে পারবেন না, তখন মনে হবে আরও একটু বানাই আরও একটু বানাই। আর এই মশলাটা একেবারে অন্যরকম, আপনি স্ট্রিট স্টাইল যে সমস্ত পকোড়াগুলো খেয়ে থাকেন তার থেকে কিন্তু একদম আলাদা। তো আমি বিগত কবে লাস্ট এরকম পকোড়া মানে স্ট্রিট স্টাইল রাস্তায় দাঁড়িয়ে খেয়েছি মনে নেই, তবে হ্যাঁ আমার এই চ্যানেলে এর আগেও চিকেন পকোড়া আমি আপনার সাথে শেয়ার করেছিলাম, তার থেকে এটা একেবারে অন্যরকম স্বাদের। আমার নিজেরই এত ভালো লাগলো আর যাদেরকে পরিবেশন করেছিলাম তাদেরও খুব ভালো লেগেছে, তাই স্বাদের গ্যারান্টি আমার সাথে সাথে তাদেরও। কিন্তু উপর থেকে আমি একটুখানি আপনি চাট মশলাও ছড়াতে পারেন, আমি কিন্তু শুধুই বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মনে হচ্ছে একটু ইউজফুল আমার চ্যানেলটা আপনার কাছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন। আর ভিডিওটার জন্য পার্সোনালি এই ভিডিওটার জন্য অবশ্য করে একটা লাইক কিন্তু দরকার। এতগুলো মশলা দিয়ে সুন্দর করে একটা চিকেন পকোড়া আপনাকে সার্ভ করলাম, একটা লাইক তো দরকার বলুন বন্ধু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।